মৃত্যুকে যদি আমরা স্মরণ করি, নামাজ কাজা হবে? বলেন, কাজা হবে? ঘুম থেকে উঠতে কষ্ট হয়, ফজরের সময় মসজিদে আসতে কষ্ট হয়, কারণ হলো মৃত্যুর খেয়াল নেই আমার। মৃত্যুবরণ করতে হবে সকাল 8টায়। সকাল 8টায় আমার মৃত্যু হবে, যদি এটা আমি জানি তাহলে ফজর নামাজ কাজা হবে কিনা বলেন? কাজা হবে? সকাল 8টায় আমার মৃত্যু হবে, এটা যদি আপনি জানেন তাহলে ফজর নামাজ কাজা হবে কিনা আওয়াজ করে বলতে হবে। হবে? জোহরের 3টা বাজে যদি মৃত্যু হয়, আমি জানি তাহলে জোহর নামাজ কখনো কাজা হবে না। আসরের পরে যদি আপনার মৃত্যু হয়, আসর নামাজ আপনার কখনো কাজা হবে না। মাগরিবের পরে এশার আগ মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়, এটা যদি আপনি জানেন, বুঝতে পারেন, তাহলে মাগরিব নামাজ আপনার কাছ থেকে কখনো কাজা হবে না। এশার পর 10টা বাজে যদি আপনার মৃত্যু হতে পারে, এটা আপনি ধারণা করেন, তাহলে এশার নামাজ আপনার কাছ থেকে কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত কাজা হতে পারে না। কি বলেন, ঠিক কিনা? মৃত্যু হবে এটা আপনি বুঝতে পারেন, প্রতিদিন অন্তর দ্বারা বিশ্বাস করেন, প্রতিদিন সমস্ত কাজ করার পূর্বে এটা আপনি ফিল করেন অন্তর দিয়ে, তাহলে আপনার অন্তর বলবে তুমি কোরআন শিক্ষা গ্রহণ করো। কারণ মৃত্যুর পর তোমাকে কবরের ডান দিক থেকে নামাজ, বাম দিক থেকে কোরআন আসবে। এই কোরআন যদি তুমি না শিক্ষা গ্রহণ করে মৃত্যুবরণ করো, তাহলে বাম দিক থেকে কোরআনের পরিবর্তে কিন্তু সাপ বিচ্ছু কবরের ভিতরে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। মুসা ফাকাদা আলাইহি সূরাতুল কসসের ভিতরে আল্লাহ তাআলা নিয়ে আসছেন, মুসা আলাইহিস সালাম এক মানুষকে থাপ্পড় দিয়েছিল। থাপ্পড়ের কারণে মানুষ সাধারণত মৃত্যুবরণ করে না, কিন্তু মৃত্যুর মালিককে আওয়াজ করে বলতে হবে। কে? মৃত্যুর মালিককে, জীবিত রাখার মালিককে। এই জন্য মৃত্যুকে যদি আমরা সব সময় সামনে রাখতে পারি, তাহলে মৃত্যু আসলেও আমাদের কোনো আপত্তি থাকবে? আপনি যদি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেন, আপনার দুনিয়াবি যত নেক আমল আছে সব যদি আপনি প্রস্তুতি রাখেন, সব সময় যত ধরনের ইবাদত বন্দেগী আছে সব সময় যদি আপনি কমপ্লিট রাখেন, আপনার কাছ থেকে কেউ 1 টাকাও পায় না, আপনার কাছে কেউ 1 টাকাও পায় না, আপনিও কারো কাছ থেকে একটাও পান না, আপনার সম্পত্তির ভিতরে অন্য কারো অধিকার। পক্ষান্তরে মৃত্যুকে ভয় করে মুনাফিকরা, মৃত্যুকে ভয় করে কাফের বেঈমানরা, তারা মৃত্যু থেকে অনেক দূরে থাকতে চায়, তারা মৃত্যুকে অনেক দূরে রাখতে চায়, তারা মৃত্যুর কাছে আসতে চায় না। তাদের কার্যক্রম, তাদের চলাফেরা তাদেরকে বলে দে তোমরা মৃত্যু থেকে অনেক দূরে আছো, তোমাদের উপর মৃত্যু কখনো আক্রমণ করবে না। এই জন্য মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এই বিশ্বাস, এই আকীদা, এটা 24 ঘন্টা অন্তরে ফিট রাখতে হবে। কয় ঘন্টা? ঘুমের সময় আপনি ঘুমাবেন একটু পর, যখন নামাজের পর আপনি ঘুমাবেন, ঘুমের আগে মৃত্যুকে স্মরণ করুন। ঘুম থেকে অনেক মানুষ উঠে না, উঠে? বলেন, উঠে? ঘুমাইছে রাত্রে, ওঠার সিস্টেম নেই, মরণ হয়ে গেছে। আপনি রাত্রে ঘুমাবেন, মৃত্যুকে স্মরণ করে ঘুমানোর চেষ্টা করুন, নামাজ পড়ে ঘুমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করতে করতে ঘুমিয়ে পড়েন, দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন। যদি এই মৃত্যু হয়, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করলেন না, ঘুমানোর সময় মৃত্যুকে স্মরণ করলেন না, তারপরও যদি আপনার মৃত্যু হয়ে যায়, মৃত্যু যেহেতু নিশ্চিত বিষয়, মৃত্যু হতে পারে কিনা? মৃত্যু যেহেতু হতে পারে, তখন মৃত্যু কিন্তু সাধারণ মৃত্যু হিসেবে সাব্যস্ত হবে না। মৃত্যুর পর আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি ছিলেন না, এই জন্য 24টা ঘন্টা মৃত্যুকে স্মরণ করতে হবে। মসজিদে আসছেন, মৃত্যুকে স্মরণ করতে হবে, মসজিদ থেকে বের হবেন, মৃত্যুকে স্মরণ করতে হবে, রাস্তা দিয়ে হাঁটতেছেন, মৃত্যুকে স্মরণ করতে হবে, খাওয়ার সময় মৃত্যুকে স্মরণ করতে হবে। এক লোকমা খাইছেন, আরেক লোকমা খাবেন, এই ক্ষমতা দিবেন কে? নিজের আছে? আমাদের ক্ষমতা আছে? এক লোকমা খাবার দিয়েছেন, আরেক লোকমা খাবেন, ক্ষমতা আছে কারো আছে? এই ক্ষমতা পৃথিবীর কাউকে দেন নাই আল্লাহ তাআলা। এই জন্য এক লোকমা খাওয়ার পর শুকরিয়া আদায় করবেন আল্লাহ তাআলা, আর মৃত্যুকে স্মরণ করবেন, নামাজ পড়ার পর মৃত্যুকে স্মরণ করবেন। সব কাজের ক্ষেত্রে মৃত্যুকে যদি স্মরণ রাখতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন
100 বার মৃত্যুকে স্মরণ করতেন। কয়শো? মৃত্যুকে 100 বার স্মরণ করতেন, মৃত্যুর জন্য তিনি দোয়া করতেন। মৃত্যু তিনি প্রতিদিন 100 বার স্মরণ করে জানিয়ে দেন তার উম্মতদেরকে, তোমাদের উপর আবশ্যক মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। যদি মৃত্যুকে স্মরণ করতে পারো তাহলে তোমার জীবন থেকে নামাজ রোজা কায়জা হবে না। আল্লাহ, কায়জা হবে। মৃত্যুকে যদি আমরা সব কাজের পূর্বে স্মরণ করে যদি নেক আমল করতে পারি, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তোমাদের মৃত্যুটা সহজ করে দিবেন। মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা হামিম সিজদার ভিতরে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে মুখে স্বীকারোক্তি দেয় আমাদের রব আল্লাহ এবং তার উপর অটল অবিচল থাকে। নিশ্চয় যারা মুখে বলে, মুখে স্বীকারোক্তি দেয় আমাদের রব আল্লাহ, শুধু তাই নয় এবং এর উপর অটল থাকে মৃত্যু পর্যন্ত, তাহলে মৃত্যুর সময় ফেরেশতা, রহমতের ফেরেশতা এসে আপনার রূহকে বের করবে আস্তে আস্তে, শান্তভাবে, আরাম দিয়ে বের করবে, কোনো কষ্ট দিয়ে বের করবে না। শুধু তাই নয়, আপনার চোখের সামনে জান্নাতুল ফিরদাউসটা আপনার সামনে ফিট করে রাখবে। আপনার মৃত্যুটা সহজ মৃত্যু হবে, মৃত্যুর সময় আপনার কষ্ট হবে না, কারণ আপনি সারা জীবন শুধু মুখে বলেন না আল্লাহ তাআলা, মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার কাজ করেছেন। এই জন্য মৃত্যুর সময় আল্লাহ তাআলা আপনার মৃত্যুটা নবীদের মৃত্যুর মতো করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে শর্ত হলো আমার রব আল্লাহ মুখে স্বীকারোক্তির সাথে সাথে আমাকে আল্লাহ তাআলা কাজকর্ম করতে হবে। কতদিন পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত। কতদিন? মৃত্যুর আগ পর্যন্ত। এই ওয়াদা মুখে বিশ্বাস, অন্তরে বিশ্বাস করে যদি আল্লাহ তাআলার প্রতি ঈমান এনে যদি আমল করতে পারি মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর সময় আল্লাহ তাআলা নবীদের মরণ যেভাবে দিয়েছেন, মৃত্যু দিয়েছেন, আল্লাহ তাআলা সেই সহজভাবে মৃত্যু দিবেন। এটা আল্লাহ ওয়াদা করেছেন সূরাতুল হামিম সিজদার ভিতরে। এই জন্য দুনিয়াতে যত নেক আমল করব, যত দুনিয়াবি কাজ করব, সমস্ত কাজের পূর্বে মৃত্যুকে স্মরণ করার দরকার আছে কিনা? বলেন, দরকার আছে কিনা? সব কাজের পূর্বে মৃত্যুকে স্মরণ করতে হবে। আপনি এখন মসজিদ থেকে বের হয়ে দুনিয়াবি কাজ করবেন, মৃত্যুকে স্মরণ করতে হবে, মৃত্যুকে স্মরণ রাখতে হবে। যদি মৃত্যুকে 24 ঘন্টা স্মরণ রাখতে পারেন তাহলে আপনার দ্বারা কোনো গুনাহ হবে? গুনাহ হবে? আল্লাহ তাআলা আমাকে দেখছেন 24টা ঘন্টা, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। যদি কোনো বান্দা, কোনো ব্যক্তি, কোনো বান্দা বান্দি যদি এই বিশ্বাস অন্তরে ফিট করতে পারে, আল্লাহ তাআলা 24 ঘন্টা আমাকে দেখতেছেন, এই বিশ্বাস যদি কোনো বান্দা করতে পারে তাহলে তার দ্বারা কোনো খারাপ কাজ হবে কিনা? বলেন, হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। যখন আমি নামাজ পড়তেছি, কে দেখে? আওয়াজ করে বলতে হবে, কে দেখে? নামাজ পড়েন, নামাজ পড়ার সময় আল্লাহ দেখে। মন্দ কাজ করার সময় কে দেখে? কে দেখে? যখন মন্দ কাজ আমাদের দ্বারা হয়ে যায় তখন এটা আমরা বিশ্বাস করতে পারি না যে আল্লাহ তাআলা দেখছেন, এটা আমাদের বিশ্বাস হয় না। যখন নেক আমল করি তখন মনে হয় আল্লাহ তাআলা দেখতেছে, আর যখন মন্দ কর্ম হয় তখন এটা বিশ্বাস হয় না, অন্তরে নিয়ে আসতে কষ্ট হয়। আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, এই জন্য আমাদের দ্বারা অন্যায় কাজ হয়ে যায়। কি বলেন, হয় কিনা? হয় কিনা? এই জন্য আপনি যদি 24টা ঘন্টা অন্তরের ভিতরে যদি এই কথা ফিট করতে পারেন, আকীদার মধ্যে যদি আপনার কোনো বেজাল না থাকে, আল্লাহ তাআলা 24 ঘন্টা দেখতেছেন, তাহলে আপনার দ্বারা কখনো কোনো মন্দ কর্ম হবে না। কি বলেন, হবে? হবে না। আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন 24 ঘন্টা, আমি নামাজ পড়তেছি আল্লাহ তাআলা দেখতেছেন, মন্দ কর্ম করতেছি আল্লাহ তাআলা দেখতেছেন, গীবত করতেছি আল্লাহ তাআলা দেখতেছেন। নাকি দেখেন না? দেখে। চায়ের হোটেলের মধ্যে বসে গীবত করতেছেন, আপনি মনে করতেছেন আল্লাহ তাআলা দেখতেছে না, আল্লাহ তাআলা হয়তো এই সময় ঘুমিয়ে আছে। হয় কিনা? এরকম হয় কিনা?
আল্লাহ তাআলা হয়তো এই মুহূর্তে ঘুমিয়ে আছেন, আমার উপর আযাব দিবেন না। অমুক ব্যক্তি সম্পর্কে আপনি মিথ্যা কথা বলতেছেন, আল্লাহ তাআলা আপনার জবান বন্ধ করে দেয় নাই। আল্লাহর রাসূল দোয়া করেছিলেন, আমার উম্মতকে সাথে সাথে ধ্বংস করে দিয়েন না। আমার উম্মত কোনো গুনাহ করলেন, আমার উম্মত যদি কোনো গুনাহ করে সাথে সাথে আপনি তাকে ধ্বংস করে দিয়েন না। ওই দোয়ার বরকতে আল্লাহ তাআলা সায়ের হোটেলের ভিতরে আপনার উপর গজব দেন নাই। কি করেন দেন? রাসূল যদি দোয়া না করতেন তাহলে অবশ্যই আপনার উপর মাথার উপর আযাব নেমে আসতো। রাসূলের দোয়ার বরকতে দুনিয়ার ভিতরে আযাব আসবে না, কিন্তু মৃত্যুর পর আযাব দিয়ে দিবে। এই জন্য সব জায়গায় আল্লাহ তাআলা আছেন বিশ্বাস করতে হবে। আপনি একা একা আছেন, দুইজন কথা বলতেছেন, তৃতীয় ব্যক্তি সম্পর্কে আল্লাহ তাআলা আছেন কিনা বলেন? আছে। আওয়াজ করুন, আছে কিনা? দুই ব্যক্তি কথা বলতেছেন অন্য ব্যক্তি সম্পর্কে, আল্লাহ তাআলা দেখতেছেন। আল্লাহ তাআলা শুধু আপনার উপর আযাব দিচ্ছে না, কারণ হলো রাসূলের দোয়ার বরকতে কিয়ামত পর্যন্ত শেষ নবীর উম্মতের উপর আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করে নিয়েছে। আল্লাহ তাআলা এই জন্য আপনাকে ওই মুহূর্তে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন না। আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছেন ভালো হওয়ার জন্য। এই জন্য এই সুযোগগুলো যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আল্লাহ তাআলা মৃত্যুর পর আপনার জন্য আমার জন্য ভালো ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ।